আপনি কি আয়রনজনিত সমস্যায় ভুগছেন? আজকের ভিডিওটা আপনার জন্য না টেনে সম্পূর্ণ দেখুন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজ আমরা জানবো মাল্টোফার আইভি ইনজেকশন সম্পর্কে। এটি ব্র্যান্ড নেম, জেনেরিক নাম হচ্ছে ফেরিক্স কার্বক্সিমাল্টোজ। এটি তৈরি করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। চলুন জেনে নেওয়া যাক এটি কেন ব্যবহার করা হয় থাকে, পার্শ্ব প্রতিক্রিয়া, ডোজেস বিস্তারিত জানবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর হাতের ডান পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে। চলুন জেনে নেওয়া যাক। আমরা প্রথমে জানবো এটি কী কী কারণে ব্যবহার হয়ে থাকে। ফেরিক্স কার্বক্সিমাল্টোজ প্রাপ্তবয়স্ক রোগীদের আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতায় চিকিৎসার জন্য নির্দেশিত হয়, যাদের মৌখিক আয়রনের প্রতি সহিংসতা রয়েছে বা মৌখিক আয়রনের প্রতি অসন্তোষজনক প্রতিক্রিয়া রয়েছে, যাদের নন ডায়ালিসিস নির্ভর দীর্ঘস্থায়ী কিডনি রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে। ফার্মাকোলজি। নন ডেক্সট্রান আইভি হলো একটি colloidal আয়রন হাইড্রোক্সাইড বা কার্বক্সিমাল্টোজ সহ কমপ্লেক্স রয়েছে, একটি কার্বোহাইড্রেট পলিমার যা আয়রন নির্গত করে। হেমোগ্লোবিন, মায়োগ্লোবিন এবং এনজাইম পাওয়া যায়। এনজাইমে পাওয়া আয়রন স্টোর প্রতিস্থাপন করে। হেমোগ্লোবিন ম্যাক্রোফেজের মাধ্যমে অক্সিজেন পরিবহনের কাজ করে, রক্ত থেকে এফসিএমকে ঢেকে দেয় এবং আয়রন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। লিভার, পিল্লা এবং অস্থিমজ্জাতে ট্রান্সফারিন স্যাচুরেট করে এবং আয়রন। ডোজ এবং প্রশাসন। 50 কেজি বা তার বেশি ওজনের রোগীদের জন্য ফেরিক্স কার্বক্সিমাল্টোজ কমপক্ষে 7 দিন আলাদা করে 2টি মাত্রায় দিন। প্রতিদিন ডোজ 750 মিলিগ্রাম হিসেবে দিন, যাতে মোট ক্রমবর্ধমান ডোজ প্রতি কোর্সে 1500 মিলিগ্রাম আয়রনের বেশি না হয়। 50 কেজি কম ওজনের রোগীদের জন্য ফেরিক্স কার্বক্সিমাল্টোজ কমপক্ষে 7 দিন আলাদা করে 2টি মাত্রায় দিন। প্রতিটি ডোজ 15 মিলিগ্রাম কেজি শরীর ওজন হিসেবে দিন, যাতে মোট ক্রমবর্ধমান ডোজ প্রতি কোর্সে 1500 মিলিগ্রামের বেশি আয়রন না হয়। ফেরিক্স কার্বক্সিমাল্টোজ এর ডোজ মৌখিক আয়রনের মিলিগ্রামে প্রকাশ করা হয়। ফেরিক কার্বক্সিমাল্টোজের প্রতিটি মিলিতে 50 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন থাকে। লোহার অভাবজনিত রক্তস্বল্পতা পুনরায় দেখা দিলে ফেরিক্স কার্বক্সিমাল্টোজ চিকিৎসার পুনরাবৃত্তি হতে পারে। ফেরিক্স কার্বক্সিমাল্টোজ শিরায় একটি অবিচ্ছিন্ন ধীর শিরায় ধাক্কা দিয়ে মিথস্ক্রিয়া। কোনো পরিচিত ঔষধের মিথস্ক্রিয়া নেই এবং ভালোভাবে সহনীয়। বিপরীত, এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা। ক্ষতিকর দিক: বমি বমি ভাব, উচ্চ রক্তচাপ, ফ্লাশিং, রক্তের ফসফরাস কমে যাওয়া, মাথা ঘোরা, বমি, প্লুরাইটিস, ফুসকুড়ি, মূত্রাশয় ঘ্রাণ, ইনজেকশন সাইটের বিবর্ণতা, মাথা ব্যথা, অ্যালানাইন অ্যামিনো ট্রান্সফেরেজ বৃদ্ধি, ডিসজিউসিয়া, হাইপোটেনশন, কোষ্ঠকাঠিন্য, গুরুতর অ্যানাফাইলেটিক প্রতিক্রিয়া। গর্ভাবস্থায় এবং স্তন্যদানে। গর্ভাবস্থায় ক্যাটাগরি সি পশুর প্রজনন অধ্যয়ন ভ্রূণের উপর বিরূপ প্রভাব দেখিয়েছে এবং মানুষের মধ্যে কোনো পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণা নেই। তবে সম্ভাব্য সুবিধাগুলো সম্ভাব্য ঝুঁকি থাকা সত্ত্বেও গর্ভবতী মহিলাদের মধ্যে ওষুধের ব্যবহার নিশ্চিত করতে পারে। সতর্কতা: অতি সংবেদনশীলতা প্রতিক্রিয়া। গুরুতর অত্যাধিক সংবেদনশীল প্রতিক্রিয়া, অ্যানাফিল্যাটিক টাইপ প্রতিক্রিয়া সহ, যার মধ্যে কিছু জীবন হুমকি এবং মারাত্মক ফেরিক কার্বক্সিমাল্টোজ গ্রহণকারী রোগীর রিপোর্ট করা হয়েছে। রোগীরা শক, ক্লিনিক্যাল উল্লেখযোগ্য হাইপারটেনশন, চেতনা হারানো এবং পতন সহ উপস্থিত হতে পারে। ফেরিক কার্বক্সিমাল্টোজ প্রশাসনের সময় এবং পরে অতি সংবেদনশীলতার লক্ষণ ও উপসর্গের জন্য রোগীদের কমপক্ষে 30 মিনিটের জন্য এবং আধান সম্পন্ন হওয়ার পরে ক্লিনিক্যালি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ করুন। গুরুতর অত্যাধিক সংবেদনশীল প্রতিক্রিয়াগুলির চিকিৎসার জন্য কর্মী এবং থেরাপিগুলি অবিলম্বে উপলব্ধ হলে শুধুমাত্র ফেরিক্স কার্বক্সিমাল্টোজ পরিচালনা করুন, অথবা গুরুতর প্রতিকূল প্রতিক্রিয়া সম্ভাব্যভাবে অতি সংবেদনশীলতার সাথে যুক্ত, যার মধ্যে রয়েছে কিছু সীমাবদ্ধ নয়, প্লুরিটিস, ফুসকুড়ি, ছত্রাক, শ্বাসকষ্ট বা হাইপোটেনশন ঘটতে। উচ্চ রক্তচাপ। সিস্টোলিক রক্তচাপের ক্ষণস্থায়ী উচ্চতা, কখনো কখনো মুখের ফ্লাশিং, মাথা ঘোরা বা বমি বমি ভাব দেখা দেয়। উচ্চতাগুলি সাধারণত ডোজ করার সাথে সাথেই ঘটে এবং 30 মিনিটের মধ্যে সমাধান হয়ে যায়। প্রতিটি ফেরিক কার্বক্সিমাল্টোজ প্রশাসনের পরে উচ্চ রক্তচাপের লক্ষণ ও উপসর্গের জন্য রোগীদের পর্যবেক্ষণ করুন। থেরাপিউটিক ক্লাস। প্যারেন্টাল আয়রন প্রস্তুতি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন
কমেন্টস করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।